সিজফায়ারের অর্থ কি? যুদ্ধবিরতি। আর যুদ্ধবিরতির অর্থ কি? সমঝোতভাবে গুলিগোলা চালানো। Hezbollah rejects latest ceasefire agreement as Israeli strike kill 4 in Lebanon. Soldier killed in anti-tank missile attack as Hezbollah rejects Lebanon ceasefire proposal. Hezbollah rejections clouds Lebanon ceasefire and prospects for ending Iran war. যে ডানপন্থী দুই নেতা গলায় গলায় বন্ধু ছিল, আজ তারা দুই মেরুতে গিয়ে দাঁড়াচ্ছে। কিং চার্লস থার্ড মার্কিন সফরে আসার আগেই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ ছেড়ে পালিয়ে আসার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটা হয়নি। পরবর্তীতে বেজিং সফরে যাওয়ার আগে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ পত্রপাঠ তিনি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটাও হয়নি। আর এখন সম্মুখ সমরে মিড টার্ম ইলেকশন। আর এমন অবস্থায় দাঁড়িয়ে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে প্রায় ধসিয়ে দেওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এমন একটা সময় ডোনাল্ড ট্রাম্পকে মার্কিনবাসীরাই প্রায় মেনে নিতে পারছে না, ছি করছে। আর ঠিক সেই সময় যখন খুব দরকার তার এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ করবার, তখন তিনি নতুন করে সেভাবে হামলা আর চালাচ্ছেন না। কিন্তু ইরানের যে শর্ত, লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, সেটা যতক্ষণ না থামবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না, হরমুজ প্রণালীও খুলবে না, সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী ইরান। তাই ডোনাল্ড ট্রাম্পের এখন যাবতীয় কসরত ওই একটা জায়গায় গিয়ে আটকে রয়েছে। লেবাননে কিছুতেই হামলা করতে দেওয়া যাবে না ইসরায়েলকে। এ নিয়ে একাধিকবার কথা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি ফোন করেছেন। ফোন করে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন সেগুলোও ইতিমধ্যে ভাইরাল। কিন্তু দেখুন, তারপরেও দক্ষিণ লেবাননে একের পর এক বহুতল সেখানে হামলা চালানো হচ্ছে, সাধারণ মানুষের বাড়ি বসতি সেই সমস্ত জায়গায় প্রতিদিন প্রায় গুলিগালা চলছে ইসরায়েলের। আর ওদিকে হেজবুল্লাহ, তারাও ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই সিজফায়ার মানতে রাজি হয়নি, বরং তারা রিজেক্ট করেছে। আর এমত অবস্থায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তার আবার নতুন বক্তব্য, তিনি বলছেন আসলে তো সিজফায়ার মানে সমঝোতভাবে গুলিগোলা চালানো। আদতে কি তাই? সিজফায়ারের অর্থ কি? যুদ্ধবিরতি। আর যুদ্ধবিরতির অর্থ কি? সমঝোতভাবে গুলিগোলা চালানো। মিলছে না, তাই তো? কিন্তু দেখুন, যেখানে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, তখন তো সব সমীকরণই মিলে যাওয়ার কথা। আজ তাই সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন ডোনাল্ড ট্রাম্পের এই বিখ্যাত উক্তিটি, সিজফায়ার মিনস মোর মডারেট শুটিং। আমি বলছি না, এ কথা বলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন বলেছেন, কখন বলেছেন, কি কারণে বলেছেন, সেইটাই আজকের এই এপিসোডে ব্যাখ্যা করব। শুরুতে আপনাদের জানিয়ে রাখি, ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল ট্রুথে পোস্ট করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে আমার বিবি নেতানিয়াহুর সঙ্গে কথা হয়ে গেছে, হেজবুল্লাহর যে নেতৃত্ব তার সঙ্গে আমার কথা হয়ে গেছে, তারা দুজনেই একটা জায়গায় এসে স্থির হয়েছে যে না, এই যুদ্ধ আর হবে না, মানে ইসরায়েল আর লেবাননের মধ্যে যেটা চলছে, যে সংঘর্ষ চলছে, সেটা থামিয়ে দেওয়া হবে। আর আমার সঙ্গে কথা বলার পরেই নাকি বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবানন থেকে আইডিএফ এর কর্মীদের সরিয়ে নিয়েছে, ট্রুপ তুলে নিয়েছে। সেটা যে একদমই পত্রপাত মিথ্যে ছিল, সেটা আপনাদের আমি গত এপিসোডেই প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। আর আজ আপনাদের যেখান থেকে শুরু করব সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের ওই যে বক্তব্য, আমার হেজবুল্লাহ নেতাদের সঙ্গেও কথা হয়ে গিয়েছে, তারা আমার কথা মেনে নিয়েছে, সেটাও যে মিথ্যে, সেটাই আজকে আপনাদের সেই খবরটা দিয়ে শুরু করছি। দেখুন, দ্য নিউ ইয়র্ক টাইমস ছেপেছে, বলছে হেজবুল্লাহ রিজেক্টস সিজফায়ার ডিল বিটুইন লেবানন অ্যান্ড ইসরায়েল। মানে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য যে হেজবুল্লাহ নাকি মেনে নিয়েছিল ইসরায়েল এবং লেবাননের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি, সেটা নাকি হেজবুল্লাহ মেনে নিয়েছিল, এখন জানা যাচ্ছে যে না, হেজবুল্লাহ মানেনি, বরং হেজবুল্লাহ এই সিজফায়ারকে রিজেক্ট করেছে। কি বলেছে হেজবুল্লাহ লিডার নাইম কাসিম, ইনি সেই ব্যক্তি, বলেছেন কল দ্য সিজফায়ার এগ্রিমেন্ট ইলিউজরি, কাল্পনিক, বাস্তবের কোনো চিহ্ন মাত্র নেই, অ্যান্ড সেড অ্যান
অ্যামাউন্টেড টু সারেন্ডার, যদি এমন অবস্থায় আমরা আত্মসমর্পণ করে নিই তাহলে সেটা কি হবে? ডিফেট অ্যান্ড দ্য রিয়েলাইজেশনস অফ দ্য এনিমিজ অবজেক্টিভস, সেটা হবে শত্রুপক্ষের কাছে অ্যাকচুয়ালি হেরে যাওয়া। যদি আমরা এখন আত্মসমর্পণ করে নিই ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী, লেবাননের কথা অনুযায়ী, মানে দেশের কথা অনুযায়ী, তাহলে কি হবে? সেটা হবে শত্রুপক্ষের কাছে হেরে যাওয়া, মানে ইসরায়েলের কাছে আমরা মাথা নুইয়ে ফেললাম। বিকজ ইট কল ফর হেজবুল্লাহ নট অনলি টু স্টপ ফায়ারিং বাট পুল আউট অফ সাউদার্ন লেবানন, লিভিং ইসরায়েলস ট্রুপ ফুললি ইন কন্ট্রোল অফ দ্যাট এরিয়া। বলছে তার কারণ শুধু আমাদের গুলিগোলা থামাতেই বলা হয়নি, সরকার পক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাওয়ার জন্য। তাহলে কি হবে? যদি আমরা চলে যাই তখন ইসরায়েলি ট্রুপস এসে তার ফুল কন্ট্রোল নিয়ে নেবে, আর সেটা আমরা হতে দেবো না। আর সেই কারণেই আমরা এই সিজফায়ারটাকে রিজেক্ট করলাম। বলছে ইসরায়েলি ট্রুপস হ্যাভ অকুপাইড মাচ অফ সাউদার্ন লেবানন সিন্স আর্লি মার্চ, মার্চের শুরু থেকেই সেখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে ইসরায়েলি ট্রুপ। হোয়েন, কোথায়? দক্ষিণ লেবাননে। হোয়েন হেজবুল্লাহ বিগেন লঞ্চিং মিসাইল ইনটু নর্দার্ন ইসরায়েল, শুনুন, আগে থেকে তারা যায়নি, এখানে স্পষ্ট করে বলা হয়েছে, দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে ইসরায়েলি সেনা কিন্তু আগে থেকে লেবাননে গিয়ে ঘাঁটি গাড়েনি। তার আগে হেজবুল্লাহ তারা হামলা চালিয়েছিল উত্তর ইসরায়েলে। কেন? ইন রেসপন্স টু দ্য ইউএস ইসরায়েলি বম্বারমেন্ট অফ ইটস অ্যালাই ইরান। ওই ইরানে যে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বোমা হামলা করছিল তার প্রতিবাদে উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছিল কে? হেজবুল্লাহ। আর তারপর থেকেই দক্ষিণ লেবাননে ঘাঁটি গেড়ে বসে রয়েছে আইডিএফ। মিস্টার নেতানিয়াহু হ্যাজ র্যাম্পড আপ দ্য অফেন্সিভ এগেনস্ট হেজবুল্লাহ ইন রিসেন্ট উইকস ইভেন অ্যাজ টক্স ওয়ার টেকিং প্লেস। আর নেতানিয়াহু যিনি বলছেন যে ঠিক আছে আমরা ট্রুপ তুলে নেব, নাকি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন তিনি, আদতে বাস্তবে সেরকম কিছুই হয়নি। Mr. Qasim said any ceasefire must end Israeli offensive and require its military to withdraw from Lebanon. তিনি তার ট্রুপও তোলেনি, আর সেখানে দাঁড়িয়েই মিস্টার কাসিম, এই হেজবুল্লাহ একজন প্রধান, তিনি বলছেন যে যুদ্ধবিরতি তখনই হবে যখন দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাবে ইসরায়েলি ট্রুপ। তার আগে আমরা এই যুদ্ধবিরতিকে রিজেক্ট করলাম। অন্যদিকে আপনাদের আমি বলেছিলাম গত এপিসোডেই যে কুয়েতের বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইরান, সেই হামলাও কিন্তু চলছে। ইতিমধ্যে কুয়েত এয়ারপোর্টের তরফে সেই ভিডিও কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে, যে ভিডিওতে তারা দাবি করেছে যে এই হামলা ইরানই চালিয়েছিল। একবার সেই ভিডিওটা দেখুন। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে হামলা না চালালেও ইরানে, লেবাননে কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর তার পাল্টাও দিচ্ছে হেজবুল্লাহ। বলছে হেজবুল্লাহ রিজেক্টস লেটেস্ট সিজফায়ার এগ্রিমেন্ট অ্যাজ ইসরায়েলি স্ট্রাইক কিল 4 ইন লেবানন। আর সেখানে কি হচ্ছে প্রথমে দেখুন, বলছে প্রথমে নাকি পিস কিপার কিল্ড হয়েছে ক্রস ফায়ারে। এ সার্বিয়ান পিস কিপার ওয়াজ killed and 2 others were wounded when a mortar struck their location near Marja 1. Marja 1-এ একটি হামলায় জানা যাচ্ছে যে শান্তিরক্ষী বাহিনী তারা ছিল, শান্তিরক্ষী বাহিনীর হয়েই তারা এসেছিল। একজন সার্বিয়ান ব্যক্তি, তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, আরও দুজনের অবস্থা খুবই শোচনীয়। বলা হচ্ছে খ্রিস্টান মেজরিটি টাউন that has been intense fighting according to UN mission in southern Lebanon known as UNIFIL and the Serbian Defense Ministry. ইউএন মিশনের তরফ থেকেই কিন্তু পাঠানো হয়েছিল এই শান্তিরক্ষী বাহিনী, যেখান থেকে দাঁড়িয়ে UNIFIL এবং সার্বিয়ান ডিফেন্স মিনিস্ট্রি কনফার্ম করছে যে একটা হামলা হয়েছিল। মূলত কে হামলা করেছিল এখনো জানা যায়নি, কিন্তু একটা হামলা হয়েছিল, যে হামলায় একজন সার্বিয়ান পিসকিপারের মৃত্যু হয়েছে এবং দুজনের অবস্থা শোচনীয়। ইসরায়েল লেটার ব্লেমড হেজবুল্লাহ ফর দ্য ফায়ারিং দ্যাট কিল্ড ইন ইউএন পিসকিপার উইদাউট অফারিং এভিডেন্স। হেজবুল্লাহ অ্যান্ড ইউএন ডিড নট ইমিডিয়েটলি কমেন্ট অন হু লঞ্চড দ্য সেলস। যদিও
ইসরায়েল পরে গিয়ে দাবি করছে যে এটা হেজবুল্লাহ ঘটিয়েছে, যদিও তারা কোনো প্রমাণ দিতে পারেনি, কোনো এভিডেন্স তারা দিতে পারেনি। এদিকে হেজবুল্লাহ এবং রাষ্ট্রসংঘ যাই বলুন, তারা কিন্তু প্রকাশ্যে কিছু বলেনি এখনো পর্যন্ত যে মর্টার সেল কারা লঞ্চ করেছিল, কোন পক্ষ, ইসরায়েলি পক্ষ না হেজবুল্লাহ পক্ষ। কিন্তু একটা ঘটনা ঘটেছে, হামলা পাল্টা হামলার ঘটনা চলছে, সেই হামলার মাঝে পড়ে একজন শান্তিরক্ষী বাহিনীর এক কর্মী তার মৃত্যু হয়েছে। এবং আপনারা দেখতে পারেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থাটাই না হচ্ছে দক্ষিণ লেবাননের, সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে দেখুন, সিবিএস নিউজ খবর করছে, বলছে ইসরায়েলি স্ট্রাইক কিল 7 ইন সাউথ লেবাননস টায়ার সোর্সেস। 7 জনের মৃত্যু হয়েছে। এখানে দেখালাম প্রায় 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাকি যারা রয়েছে তারা স্থানীয়, তার মধ্যে একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য। অন্যদিকে ইসরায়েলি স্ট্রাইক ওভারনাইট ইন দ্য সাউদার্ন লেবানন সিটি of Tyre killed 7 people, a source from Lebanon Civil Defense told AFP on Friday, despite the ceasefire between Israel and Lebanon. শুক্রবার এই খবর এসছে, যেখানে লেবাননের সিভিল ডিফেন্স এএফকে এই খবর জানিয়েছে যে ইতিমধ্যেই কিন্তু 7 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায় লেবাননে। ওয়ান স্ট্রাইক নিয়ার দ্য জাবাল আমেল হসপিটাল কিল্ড 4 people, wounded 7 and lightly damaged the facility, while another elsewhere in the city killed 3 and wounded 5, including 2 children, HTE sources said. দেখুন, একটি হসপিটালে হামলা চালানো হয়েছিল, কেন? তার কারণ হচ্ছে ইসরায়েলের বক্তব্য সেখানে নাকি হেজবুল্লাহর সদস্যরা যারা আহত হয়েছিল তাদের চিকিৎসা হচ্ছিল। ঠিক একই রকম গাজার গল্পটা মনে করে দেখুন, গাজাতেও একের পর এক হাসপাতালে হামলা চালানোর সময় ইসরায়েল একই কথা বলেছিল। এবার লেবাননেও একই কায়দায় হাসপাতালে হামলা চালানোর জন্য তারা এই ধরনের উক্তি করছে এবং বলছে যে সেখানে হেজবুল্লাহর সদস্যদের চিকিৎসা চলছিল, তাই জরুরি ছিল সেই হাসপাতালে হামলা চালানোর। দেখুন, হেজবুল্লাহ কিন্তু বসে নেই, এর পাল্টা হেজবুল্লাহও দিচ্ছে। বলছে কি, হেজবুল্লাহ ড্রোন অ্যাটাক নিয়ারলি কিল্ড ইসরায়েলি আর্মি নর্দার্ন কমান্ডার। এবং এই হেজবুল্লাহর পাল্টা ড্রোন অ্যাটাকে একজন ইসরায়েলি আর্মি তারও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই হেজবুল্লাহ রিলিজ করেছে ফুটেজ ক্লেমিং অ্যাভাবিল ফাইবার অপটিক FPV ড্রোন, যেটা দিয়ে তারা হামলা চালিয়েছিল। কোথায় করেছিল? স্ট্রাইক অন এ IDF মার্কাভা MK এবং 4M ট্যাঙ্ক অ্যান্ড হামবি ইন জাওয়াটার আল সাহারিয়া। এই ছবিটা আগে দেখুন, যে ছবিটা দেখছেন এটি হচ্ছে IDF মার্কাভা MK, তার ওপর স্ট্রাইক চালিয়েছিল, ড্রোন হামলা চালিয়েছিল হেজবুল্লাহ। সেই ছবি হেজবুল্লাহ নিজে থেকে প্রকাশ করেছে। এবার দেখুন, ইসরায়েলি আর্মি যার মৃত্যু হয়েছে সেই ব্যক্তি হচ্ছেন এনার নাম হচ্ছে ক্যাপ্টেন এইতান স্যামুয়েল লামবার্গ। কি বলছে? দ্য টাইমস অফ ইসরায়েল এই খবর ছেপেছে, সোলজার কিল্ড ইন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অ্যাটাক অ্যাজ হেজবুল্লাহ রিজেক্টস লেবানন সিজফায়ার প্রপোজাল। যুদ্ধবিরতির প্রপোজাল সেটাকে খারিজ করার পরে হেজবুল্লাহ ইসরায়েলি একটি ট্যাঙ্কে, যেটি বলা হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, সেই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলে একটি ড্রোন হামলা ঘটায়। সেই ভিডিওটাকে দেখুন, তারপর বলছি। এই ট্যাঙ্কেই বলা হচ্ছে সেই সময় ছিলেন এই ক্যাপ্টেন, যার ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যু হয়েছে। An IDF officer was killed in Hezbollah anti-tank guided missile attack in southern Lebanon on Thursday as the Iran-backed terror group rejected a ceasefire plan agreed to by the Lebanese and Israeli governments in US mediated talks. The military named the slain officer Captain Ethan Samuel Lamberg, তার বয়স বলা হচ্ছে 21 বছর, and the 7th Armored Brigade's 75th Battalion from মিসমার হাসিভাস। তিনি যে ব্রিগেডে ছিলেন সেটা উল্লেখ করা হয়েছে। বলে রাখি, মাত্র 21 বছর বয়স। এর আগেও আমি আপনাদের দেখিয়েছি যে কতজন IDF কর্মীর মৃত্যু হয়েছে, আমি দেখিয়েছি তুলে। তাদের কিন্তু কোনো দোষ নেই, তারা শুধুমাত্র দেশ বলতে পারবেন না যে তারা দেশের হয়ে যুদ্ধ করতে যাচ্ছে, তারা অ্যাকচুয়ালি বেঞ্জামিন নেতানিয়াহুর হয়ে যুদ্ধ করতে যাচ্ছে। বুঝতে পারছেন? কোনো দরকার নেই তাদের এই যুদ্ধে যাওয়ার, কিন্তু তাদের যুদ্ধ করতে হবে, তার কারণ প্রধানমন্ত্রী তাদের এই নির্দেশ দিয়েছেন। আর সেখানে গিয়ে এই অবস্থা হচ্ছে। দেখুন, আবারও একটা প্রাণ চলে গেল। লেবাননেরও অনেক প্রাণ গেছে,
হেজবুল্লাহরও অনেক প্রাণ গেছে, কিন্তু এই প্রাণটাও অনেক দামি এই মুহূর্তে। একজন সৈন্য বলে কথা, সে কোন দেশের সৈন্য সেটা বড় কথা নয়, একজন সৈন্য বলে কথা। At around 4 p.m., a Hezbollah operative fired an anti-tank missile at an Israeli tank operating north of Litani River, killing Lambark। যে ছবিটা আপনাদের দেখালাম সেই ছবিটাতেই এই ঘটনাটা ঘটেছে। লিতানি রিভারের পাশে ওই ট্যাঙ্কটা রাখা ছিল, সেই সময় এই হামলাটা ঘটায় হচ্ছে হেজবুল্লাহ। আর এদিকে ইসরায়েল হেজবুল্লাহর মধ্যে, মানে ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, হেজবুল্লাহ আবার ইসরায়েলি সামগ্রীতে হামলা চালাচ্ছে। এই যে হামলা পাল্টা হামলার মধ্যে কিন্তু ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের যে শান্তি চুক্তি, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি কিন্তু বিলম্বিত হচ্ছে, একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। না, এ কথা আমি বলছি না, আমি আবারও বলছি, এই খবরই কিন্তু ছাপা হয়েছে রয়টার্সে। হেডলাইনটা দেখুন, বলছে হেজবুল্লাহ রিজেকশনস ক্লাউডস লেবানন সিজফায়ার অ্যান্ড প্রসপেক্টস ফর এন্ডিং ইরান ওয়ার। কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ থামার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে ওই লেবানন, ওই একটা জায়গায় কিন্তু আটকে রয়েছে দুপক্ষই। বলছে দ্য ইরান ব্যাকড হেজবুল্লাহ মিলিশিয়া রিজেক্টেড এ নিউ সিজফায়ার ইন লেবানন। আগেই বলেছি আপনাদের, এবার আপনাদের বলছি, দেখুন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ইরান হ্যাজ মেড এ সিজফায়ার ইন লেবানন এ কন্ডিশনস ফর এনি পিস ডিল উইথ ওয়াশিংটন অ্যান্ড হ্যাজ সাজেস্টেড ইন রিসেন্ট ডেজ দ্যাট ইট কুড ইন্টারভেন্স ডিরেক্টলি ইস ইসরায়েল কিপস আপ অ্যাটাকস দেয়ার। বলছে ইরান তখনই ওয়াশিংটনের সঙ্গে একটা পিস ডিলে যাবে যখন লেবাননকে গুরুত্ব দেওয়া হবে, লেবাননের পরিস্থিতির উপর গুরুত্ব দেওয়া হবে, যেটা তারা প্রথমেই বলে রেখেছিল যে লেবাননে ইসরায়েলি হামলা মানে ভেবে নাও আমরা শান্তি চুক্তিতে নেই। এই বলেই কিন্তু তারা শান্তি চুক্তি থেকে বেরিয়ে এসেছিল। যে এপিসোড আমি গত এপিসোডে আপনাদের দেখেছিলাম যে আলোচনা শেষ, ইরান বলেছিল আলোচনা শেষ, এবার হামলা শুরু। কেন বলেছিল? তার কারণ হচ্ছে এই লেবাননে কন্টিনিউ ইসরায়েলি হামলা চলছে, এখনও কিন্তু সেই শর্তেই কিন্তু আটকে রয়েছে ইরান। আর অন্যদিকে কি হচ্ছে? অন্যদিকে কিন্তু ইসরায়েলও সেখানে রয়েছে। আর এই গল্প যতক্ষণ ধরে চলছে ততক্ষণ ধরে কিন্তু ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ থামার কোনো নামগন্ধ নিচ্ছে না। আর এত গল্প হয়ে যাওয়ার পর তখন ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন? বলছে প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকিং ইন এ ওভাল অফিস সেড he has been speaking to both of Israeli Prime Minister and Hezbollah in an effort to end the conflict in Lebanon। যিনি হেজবুল্লাহ এবং ইসরায়েলি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছিলেন, এবং এই যুদ্ধ মানে এই ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে এই সংঘর্ষ থামানোর জন্য ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যর্থ বলেই তিনি বলছেন দ্যাটস বিন লাইক এ লিটল বিট অফ এ ডিফারেন্ট ওয়াল বাট it's interconnected with Iran and it would be really nice if Lebanon could have some peace। বলছে যদিও এই লেবাননের বিষয়টা কিন্তু ইরান যুদ্ধের থেকে অনেকটাই আলাদা, এখন তিনি ইরান যুদ্ধের থেকে লেবাননকে আলাদা করার চেষ্টা করছেন, যাতে কোনো ক্রমে তার মিড টার্ম ইলেকশন আসার আগেই ইরানের সঙ্গে ঝামেলাটা মিটে যায়, হরমুজ প্রণালী খুলে যায়। এইটাই এখন তিনি সেই ধান্দায় রয়েছেন। আর সেই জন্য তিনি বলছেন যে এটা তো একদম আলাদা বিষয়, যদিও এটা একটা ইন্টারকানেক্টেড রয়েছে ইরানের সঙ্গে। হ্যাঁ, বুঝতে পারছেন, তিনিই বলছেন এই কথা। তারপর বলছেন যে এটা তো খুব ভালো কথা, যদি লেবাননের মানুষ একটা শান্তি পরিবেশ পায়, এটা তো খুব ভালো, এটা গোটা বিশ্ব চায়, আমিও চাই। আচ্ছা, এটাই বলেছেন ট্রাম্প। তারপর বলছে লেবাননস বিন আন্ডার অ্যাটাক ফর মেনি ইয়ার্স অ্যান্ড অলওয়েজ ইজ লাইক অ্যান আন্ডারডগ। বলছে লেবাননে হামলা কিন্তু বহু বছর ধরে হয়। কারা করে হামলা? ডোনাল্ড ট্রাম্প বলতে পারবেন? দেখুন, এইখানেই কিন্তু আসছে বারবার, আপনারা অনেক জায়গায় হয়তো দেখেছেন যে এই মুহূর্তে ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প ভার্সেস নেতানিয়াহু একটা ছবি তৈরি হচ্ছে। যে ডানপন্থী দুই নেতা গলায় গলায় বন্ধু ছিল, আজ তারা দুই মেরুতে গিয়ে দাঁড়াচ্ছে। কেন? দেখুন, এই কথাতে আরও একবার প্রকাশ্যে চলে আসে যে এই বিষয়টা সত্যি বাস্তবে ঘটছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প এখন নিজের গদি বাঁচাতে ব্যস্ত, আর সেই কারণে ইরান যুদ্ধটা শুধুমাত্র ইসরায়েলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই জন্য তিনি বলছেন লেবানন তো বহু বছর ধরে এই লেবানন আক্রান্ত, অ্যান্ড ইট উড বি রিয়েলি নাইস ইফ ইট কুড এন্ড
আর এটা খুবই সুন্দর একটা জিনিস হবে যখন এই যুদ্ধটা শেষ হয়ে যাবে, এই সংঘর্ষটা শেষ হয়ে যাবে। তিনি বলছেন ইট কুড নট বি কনফার্মড হোয়েদার দ্য প্রেসিডেন্ট অ্যান্ড স্পোকেন ডিরেক্টলি উইথ হেজবুল্লাহ অফিসিয়ালস। আর এখানেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি হেজবুল্লাহর কোনো নেতার সঙ্গে তিনি ফোনে কথা বলেননি, বরং যে পোস্টটি তিনি করেছিলেন গত এপিসোডে আপনাদের আমি দেখিয়েছিলাম, সেই পোস্টটি শুধুমাত্র তার স্বপ্নেই এসেছিল বলেই বলা যেতে পারে। ওই যেমন রাত্রিবেলা যা স্বপ্ন দেখেন পরের দিন এসে সোশ্যাল ট্রুথে তিনি লিখে ফেলেন, সেরকমই একটা কোনো ঘটনা ঘটেছিল। হয়তো তিনি ভেবেছিলেন, মানে রাতে শুয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে হেজবুল্লাহর নেতার সঙ্গে আমার কথা হচ্ছে, তিনি আমাকে বলছেন যে আমরা আর সংঘর্ষ করব না। পরক্ষণেই জানা যাচ্ছে যে আদৌ তিনি কথা বলেননি কারোর সঙ্গে, বরং তিনি আরও একটি কথা বলছেন যখন রিপোর্টার তাকে প্রশ্ন করছে হাউ ডু ইউ ডিফাইন সিজফায়ার, তাহলে আপনি যুদ্ধবিরতিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, তখন তিনি ব্যাখ্যা করছেন, ট্রাম্প বলছে ইন দ্যাট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সিজফায়ার ইজ হোয়েন ইউ আর শুটিং ইন এ মোর মডারেট ম্যানার। ভাবুন, বিশ্বাস হচ্ছে না আমার কথা, একবার তার মুখেই শুনে নিন তিনি কি বলেছেন। How do you define ceasefire? How do you define ceasefire? Pretty much the way it is. It's a different part of the world. You know, I'd say in that part of the world, ceasefire is when you're shooting in a more moderate manner. শুনলেন, তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখলেন, আমি শুধুমাত্র তাদেরকেই এই প্রশ্নটা করতে চাই। তারাই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে লিখুক, তাহলে আমি বুঝতে পারবো মানে মোদ্দা কথাটা কি দাঁড়ালো। এটাই হচ্ছে আমার প্রশ্ন। যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমরা, কবে বলেছিল বলুন তো, 17ই এপ্রিল বলেছিল যে হেজবুল্লাহ আর লেবাননের মধ্যে আমি শান্তি চুক্তি করিয়ে দিয়েছি, তারপরেও চলছে, আমি দেখিয়েছি। তারপরেও যা হামলা হয়েছে লেবাননে, প্রায় 1000-এর অধিক মানুষ তারা মৃত্যু হয়েছে, তাদের মৃত্যু হয়েছে। আর অন্যদিকে নেতানিয়াহু তার আবার ইদানিংকালে ঘোষণা দেওয়ার পর আইডিএফ আরও শক্তপোক্ত পজিশন নিয়েছে দক্ষিণ লেবাননে। তাহলে আসলে কি দাঁড়ালো? আমরা যেটা জানি সেটা, না ডোনাল্ড ট্রাম্প যেটা বললেন সেটা? এই প্রশ্নের উত্তরই আমি চাই। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই এপিসোডটি দেখলেন তাদেরকে অবশ্যই বলবো কমেন্ট বক্সে আপনাদের উত্তর লিখে যান। আর যদি ইনফরমেটিভ লাগে এই ভিডিও, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।